ইহুদিরা বড় বদমাইশ, বিশ্ব শয়তান, বিশ্ব ক্রিমিনাল। এই জন্য আল্লাহ বলেছে, খবরদার মুমিন, তোমরা ইহুদি আর খ্রিস্টানের সঙ্গে বন্ধুত্ব করবে না। ফিলিস্তিনের 70,000 অসহায় নরনারীকে হত্যা করেছে। এ হলো সেই দিন যেদিন বনি ইসরায়েল এবং মুসা আলাইহিস সালামকে আল্লাহ তার শত্রুর থেকে মুক্ত করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে আশুরাকে বুঝতে পেরেছেন, আশুরা কিন্তু এই ইমাম হুসাইনের কারবালার থেকে আশুরা শুধু না, এই আশুরা অনেক আগের থেকে। আল্লাহ বললেন নজ দ্বারা প্রমাণ, মুসা নবী আলাইহিস সালাম কে যেদিন আল্লাহ ফিরআউনের হাত থেকে মুক্ত করেছিলেন সেদিন ছিল আশুরার দিন। এই জন্য ইহুদিরা বললো, এই জন্য আমরা এই দিনকে এত গুরুত্ব দান করি। এই দিনটা হচ্ছে সব থেকে নেককার দিন। এই দিনটা হলো নাজাতের দিন, বনি ইসরাইলের নাজাতের দিন। মুসা নবী আলাইহিস সালামকে নাজাত দান করেছিল, তার কওমকে নাজাত দান করেছিল আল্লাহ রাব্বুল আলামিন তার শত্রুর হাত থেকে। আল্লাহু আকবার। এই জন্য এই দিনটা গুরুত্ব খুব বেশি, কারণ ফাসামা মুসা আলাইহিস সালাম নীল নদ পার হয়ে যখন ওপাশে গেলেন, শুকরিয়া স্বরূপ রোজা রেখে দিলেন। সুবহানাল্লাহ বলেন। রোজা রাখলেন শ্রেষ্ঠ নবী মুসা কালিমুল্লাহ। আল্লাহু আকবার। ক্বালা ফানা হাক্কু বিমুসা মিনকুম, আমি তোমাদের থেকে মুসার বেশি নিকটবর্তী। মুসা আমার ভাই, মুসার হক বেশি আমাদের কাছে। আল্লাহু আকবার বলেন। মুসা নবীকে ওই দিন নাজাত দিয়েছিল, তাই তো তোমরা রোজা রাখো। ওর থেকে বেশি হকদার আমি রাসূল। সুবহানাল্লাহ বলেন। সে আমার ভাই, তোমরা তো ভুলে গেছো, ঠিক কিনা? এক কথা বলেন না কেন? না, ওরা ভুলে যায়নি। এখন সেই ইহুদি হলো সেই ইসরাইল। কারা? এ কারা? তাহলে ওরা তো ভুলে গেছে, কথা বলেন ঠিক কিনা? ওরা সে আসল ধর্মে পড়ে নাই, ওরা ধর্মটা রূপান্তর করে ভুলে গিয়ে ইসলামের বিরোধিতা করে, ঠিক কিনা? আমার ভাইজান, তখন সেদিন মুসা আলাইহিস সালাম, সেদিন আল্লাহ নবী বললেন, তোমাদের থেকে আমি বেশি হকদার, কারণ তোমরা সে মুসার কার্যকলাপ আইন কানুন ভুলে নিজের আইন কানুন তৈরি করে গাদ্দারি করছো, ঠিক কিনা? এক কথা কি বুঝতে পারছেন? সূরা আরাফ খুলে দেখুন, স্পষ্ট সেখানে রয়েছে, ইহুদিরা বড় বদমাইশ, বিশ্ব শয়তান, বিশ্ব ক্রিমিনাল। এই জন্য আল্লাহ বলেছে, খবরদার মুমিন, তোমরা ইহুদি আর খ্রিস্টানের সঙ্গে বন্ধুত্ব করবে না। একদম সরাসরি কোরআন, সরাসরি কোরআন। কারণ ওরা বিশ্ব বদমাইশ। এখন দেখছেন না কিভাবে মারছে? ফিলিস্তিনের 70,000 অসহায় নরনারীকে হত্যা করেছে এবং 3 লাখেরও ফিলিস্তিনি গাজার মুসলমানদেরকে বাড়ি হারা, বস্তু হারা করে তাড়িয়ে দিস। আল্লাহু আকবার বললেন না? আর আমরা খুব আরামে বসে আছি। ভাইয়ের আমার, সোশ্যাল মিডিয়ায় আমি দেখছিলাম একজন মা তার বাচ্চাটা নিয়ে, আর কেউ নাই, তার পরিবারে মিসাইল মেরে সবগুলো ধ্বংস করে দিয়েছে। বাড়ি নাই, ঘরে নাই, কিছু নাই, কোথায় যাবে, কি হবে, এদিক হারা হয়ে ঘুরছে মরুভূমির পরে। হঠাৎ করে বাচ্চাটা কান্না শুরু করলো, বাচ্চার পেটে খাবার নাই, দুধও নাই। মা তখন কি করলো, বাচ্চাটা শোয়াই দিল। বাচ্চাটা শোয়াই দিয়া মায়ের জিহ্বাটা বাচ্চার মুখের ভিতরে ঢুকাই দিল। আমার ভাইরা, এই হলো ফিলিস্তিনি মুসলমানদের অবস্থা। ও যুবক, আমার ভাইরা, একটু কি তোমার হৃদয় একটু এতটুকু দরদ কি নাই? জিহ্বাটা যেই ঢুকাই দিয়েছে, বাচ্চাটা টান মেরে কেঁদে উঠলো। আহা, আবার মা কি করলো, জিহ্বাটা আবার ঢুকাই দিল। মা চিন্তা করছে, আমার জিহ্বা রস কিছুটা টেনে নিয়ে অন্তত সে বেঁচে থাকুক। পানি নাই, খাবার নাই, দুধ নাই, কি খাওয়াই বাঁচাবে? আশেপাশে কোনো লোক নাই, কোথায় যাবে, কি করবে মেয়ে মানুষ? আবার জিহ্বাটা দখল দিয়েছে, আবার বাচ্চাটা টান মেরে কেঁদে উঠলো। মার মন মানে না, বাচ্চা কাঁদে, বাচ্চা যে মারা গেল, বাচ্চা যে মারা গেল। কোনো মায়ের সম্মুখী কোনো বাচ্চা পানির অভাবে, দুধের অভাবে, খাবারের অভাবে মারা যাবে, আর কোনো মা তা বসে বসে দেখতে পারে না। তাই তো মা আবার চেষ্টা করলো,
ওই মা আবার চেষ্টা করছে, আবার জিহ্বাটা ঢুকাই দিল। যেই না জিহ্বাটা ঢুকাই দিয়েছে, অমনি বিশাল এক চিৎকার দিল। মা তখন বুঝে ফেলল আমার জিহ্বায় কোনো রস নাই, আমার বাচ্চা সেজন্য চিৎকার দেয়। মা বাচ্চাটা মুখে নিয়ে দুটি হাত আল্লাহ দরবারে উঠে কাঁদে, বলে আল্লাহ গো, এই জালিম রাষ্ট্র থেকে দূরে পাঠাইয়া দাও, নতুবা কোন সাহায্যকারী মুসলমান আমাদের জন্য পাঠাও। সে কথা আল্লাহ বলেছে, ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদাফিনা মিনার রিজাল ওয়ান নিসা ওয়াল বিলদানিল্লাযিনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। আল্লাহ বলে, মুসলমান তোমাদের কি হলো? তোমরা মাটি কামড়ে পড়ে থাকলে, বাড়ির কোনায় পড়ে থাকলে, হুজরা কোনার কোনায় পড়ে থাকলে, মসজিদে কোনায় পড়ে থাকলে, অথচ তোমার দেশের বুকে অসহায় নরনারীরা আর্তনাদ করে কাঁদে। আবু সাইদের মা কাঁদে, অন্যান্য সন্তানগুলোর মা কাঁদে, ফিলিস্তিনের মুসলমানেরা কাঁদে, অসহায় নরনারী কাঁদে। তোমরা কেন বসে থাকলে? ওই অসহায় নরনারীদের সাহায্যের জন্য কেন তোমরা আন্দোলন করো না? কথা এদের জন্য আন্দোলন সংগ্রাম করতে হবে। কথা কে বলেছে? ওয়া লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ। কেন তোমরা আন্দোলন করো? এরা আর্তনাদ করে আমার কাছে কাঁদছে, এদের জন্য কেন আন্দোলন করো না? ওদের মুখে খাবার দেওয়ার জন্য কেন ইসরায়েলের পণ্যগুলো তোমরা বন্ধ করো না? ও যুবক, এই যে রোজা চলে গেল, রোজা না ঈদুল আজহা চলে গেল, গোশত খাইছাও কায়দা মতো, আর দোকানে যাইয়ে হ্যাঁ কোকোকোলা কষলে কি কায়দায়, কোকোকোলা স্প্রাইট এসব ইসরায়েলের পণ্য, ঠিক কিনা? এ কথা কন না কেন? ও যুবক যদি মনে করতে না ফিলিস্তিনদের সাহায্য করব আর ইসরায়েলের অর্থনৈতিক কাঠামো বন্ধ করব, এই মনে করি যদি একটা মোজো খেতে দেশি পণ্য, তাও ফিলিস্তিনের পরে কিছু যেত, ঠিক কিনা? এটা অর্থনৈতিক জিহাদ, দেশে থেকেও জিহাদ করা যায়। কথা বুঝতে পারছেন? দেশে থেকেও ভাইরা জিহাদ করা যায়। আমি ফিলিস্তিনের পক্ষে জিহাদ করব, অর্থাৎ ইসরায়েলের পণ্য গ্রহণ করব না যতদূর সম্ভব। কারণ যে কোকোকোলাটা খাইলে ওতে তো 2 টাকা গেল। কয় টাকা গেল? 2 টাকা গেল কোথায়? কথাকে বুঝতে পারছেন না? কোটি কোটি টাকা যাচ্ছে, কোটি কোটি টাকা যাচ্ছে। যে ওর ভিতরে আপনারও 2 টাকা আছে, তাহলে 2 টাকা দিলেন ইসরায়েলের অস্ত্র কেনার জন্য, অস্ত্র কিনে ফিলিস্তিনি মুসলমানের মারল, তা তুমি তো মারলে। এ কথা বলেন না কেন? তুমি তো মারলে। শুধু দোষ দাও মোদী সরকার। মোদী সরকার ও অস্ত্র পাঠাইছে, টাকা পাঠাইছে, আবার নাকি বাংলাদেশের বন্ধু, যা টাকাজ্ঞ মুসলমান। এ কথা কন না কেন? যে মুসলমানদের পান মারার জন্য টাকা দিল, অস্ত্র দিল, খাবার দিল ইসরায়েলকে, সে কখনো মুসলমানের বন্ধু হতে পারে না। কথা কন না কেন? কথা ঠিক আছে? ওরে সর্বনাশ! আবার মুসলমানদের ঐতিহাসিক বাবরি মসজিদ ভেঙ্গে চুরমার করে দিয়ে সেখানে রাম মন্দির বানাইয়ে এবার শোডাউন করিয়েছে। এ কথা কন না কেন? এই জানুয়ারিতে শোডাউন করেছিল। কোন সময়? জানুয়ারিতে শোডাউন করলো। হেভি ওয়েট, বিশ্বের হেভি ওয়েট মানুষগুলো এনে শোডাউন করেছে। কিন্তু মোদী সরকার, আমার হিন্দু ভাইরা কেউ থাকলে রাগ করলেন না, আপনাদেরকে ভালোবাসি আমরা, তার অর্থ এই নয় আমাদের বুকে ছুরা মারবে আর আমরা ভালোবাসবো। কথা কন না কেন? বাবরি মসজিদ ভেঙ্গে চুরমার করে দিয়ে
সেখানে রাম মন্দির তৈরি করে তুমি সেখানে কি করলে? তুমি শোডাউন করে মুসলমানদের বুকে সূরা মেরেছ। মুসলমান তোমার কোনোদিন বন্ধু হতে পারে না।